হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্টাফড পকেট রোল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। চিকেন স্টাফড পকেট রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এটা আমি এর মধ্যে আমি মশলা দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন আর দই। খুব ভালোভাবে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। আর আমার এখানে লাগছে ময়দা। আমি এখানে সামান্য একটু নুন আর তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে রেখেছি। দেখুন সফট ময়দা আমি মেখে রেখেছি। এখানে আমি 4টে গোলা নিয়েছি। আর এখানে আমার লাগছে ডিমটা আমি আটকানোর জন্য নিয়েছি। দেখুন আমি একটা লেচি নিয়েছি, এটাকে আমি প্রথমে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য একটু আটা ছড়িয়ে নিতে পারেন বা ময়দা। এটাকে আমি পাতলা করে বেলছি প্রথমে। দেখুন যতটা পারবেন একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। এটা গোল করতে হবে বলে এমন কোনো ব্যাপার না। দেখুন আমি যতটা পেরেছি পাতলা করে নিয়েছি। আমি এবার দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন ম্যারিনেশন করা। আপনারা যদি এখানে এইভাবে যদি না পছন্দ করেন তাহলে আপনারা এটাকে একটু কড়াইতে তেল দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে দিতে পারেন। আর যদি আপনারা ম্যারিনেশনটা খুব ভালোভাবে করেন, মানে কিছু বেশ 1 ঘন্টার মতো যদি রাখেন তাহলে এটা দরকার হবে না, এমনি নরম হয়ে যাবে। আর এবার আমি এই সাইডে ডিমটাকে আটকানোর জন্য দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পারবেন এর মধ্যে স্টাফিং দিলে টেস্ট তত বেশি হবে। আমি এইভাবে দিলাম। আপনারা যদি খুব বেশি স্টাফিং দিতে চান দিতে পারেন, তাহলে এটাকে আরও বাড়াতে হবে, ময়দাটাকে আরও পাতলা করে আরও বাড়িয়ে দিতে হবে। এটাকে আপনারা যেভাবে খুশি মুড়তে পারেন, ত্রিকোণভাবে মুড়তে পারেন, চৌকোভাবে মুড়তে পারেন। আমি একটু চৌকোভাবে মুড়ছি। দেখুন এবার আমি এটাকে ডিপ ফ্রাই করার জন্য রেডি করছি। খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে লাল করে ভেজে নিলে খুব ভালো লাগবে খেতে। এভাবে আমি সবকটাকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি। এবার আমি এটাকে ভাজতে দিয়েছি। আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে এটা ডিপ ফ্রাই করে নেব আমি। এটা ভাজতে একটু টাইম লাগবে, তারপরে আমি ফিরে আসছি। দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওটা আমি চৌকো শেপের করেছি, এটা আমি একটু রোলের মতো শেপ করে দেখাচ্ছি। আপনাদের যেটা পছন্দ আপনারা বানিয়ে নেবেন, যেটা আপনাদের মনে সুবিধা বলে মনে হবে, সহজ বলে মনে হবে। দেখুন খুব পাতলাভাবে আমি বেলে নিলাম। দেখুন আমি ওটা আমি চৌকো যখন করেছিলাম তখন আমি মাঝখানে দিয়েছিলাম, এটা আমি একটা সাইডে দিচ্ছি যেহেতু আমি রোলের মতো শেপ দিচ্ছি। এবার আমি সাইডে ডিমের ব্যাটারটা আমি দিয়ে আটকে দিচ্ছি, আটকে দেওয়ার জন্য সুবিধা হবে। আর আপনারা যদি এখানে ডিম না দিতে চান তাহলে আপনারা জল দিয়েও করতে পারেন। দেখুন আমি প্রথমে এটাকে এইভাবে ভাজ করছি, তারপরে আমি এদিক দিয়ে ভাজ করছি। চেপে নিয়ে আস্তে করে এইভাবে নিয়ে রোলের মতো করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আপনারা এভাবেও করতে পারেন, চৌকো করেও করতে পারেন, যেটা আপনাদের ইজি বলে মনে হবে। আমি দুরকমই পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাজার জন্য রেডি করে নেব। এদিকে আমি ধিমে আছে এটাকে ভাজা করছি। 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এটা একটু ধিমে আছেই বানাতে হবে, না হলে এটা গাটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু আমি এখানে কাঁচাই দিয়েছি, তাই একটু খুব ভালোভাবে আমাকে ভাজা করে নিতে হবে। আর আপনারা যদি এটাকে তেলে নেড়ে নেন তাহলেও আপনারা ধিমে আছে করবেন, না হলে ভেতরটা হবে না, গাটা পুড়ে যাবে। এটা আরও কিছুক্ষণ হবে, তারপরে আমি ফিরে আসছি। দেখুন এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে পরেরগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি যে রোলের মতো করে নিয়েছি সেগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি ফিরে আসছি।
দেখুন আমি এবার আপনাদের কেটে দেখাচ্ছি। আওয়াজ হচ্ছে, দেখুন ক্রিস্পি হয়েছে ভীষণ। ভেতরটা আমি আপনাদের দেখাবো। দেখুন স্টাফিংটা কিন্তু একদম সফট এবং খুব সুন্দর হয়েছে। যদি আপনারা ভেবে থাকেন যে কাঁচা মাংস বলে হয়তো ভালো লাগবে না খেতে, কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।